হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো ডরমেটরি লাইফ কত মজার হয়। আজকে আমরা ডরমে আসছি একটা কাজে, তো ওরা বললো যে ওরা আজকে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে, যেহেতু আমরা মেহমান আসছি এখানে। ওরা তিনজন মিলে নিজেরাই নিজেদের মতো মেনু সিলেক্ট করলো, তারপরে সেই অনুযায়ী গ্রসারি শপিংও করে নিয়ে আসলো। আজকের মেনু হচ্ছে হোয়াইট সস পাস্তা, আলুর পরোটা আর হচ্ছে ক্ষীর। তো তিনজন তিনটা ডিশ বানাবে আজকে, আমরা দুইজন আছি হেল্পার হিসেবে। আলতাফ এখানে আলুর পরোটার প্রিপারেশন নিচ্ছে, আর সালমান বানাচ্ছে হোয়াইট সস পাস্তা, আর কোমল এটার হেল্প করতেছে। আর 6 তলার কিচেন যেহেতু পুরোটা ব্লক, তাই নিশান চলে গেল 7 তলায় ক্ষীর বানানোর জন্য। এখানে বানাচ্ছে ক্ষীর, আর এদিকে হোয়াইট সস পাস্তা প্রায় রেডি। আমরা এখন পাস্তা খাবো। পাস্তার রেটিং যদি করি তাহলে হচ্ছে 8.5 আউট অফ 10। না, আসলেই পাস্তাটা খুব মজা হয়েছে। আর এখানে পাস্তা খেয়ে আমরা আলুর পরোটার প্রিপারেশন নিচ্ছি। আলতাফ বানাচ্ছে আলুর পরোটা, ও পরোটা খুবই ভালো বানায়। যদিও কাজগুলো দেখতে একটু অগোছালো লাগছে, তবুও ওরা যে এতটুকু করছে আমাদের জন্য, এটাই অনেক। আর অদ্ভুতভাবে ডরমেটরির প্রত্যেকটা ছেলে খুবই ভালো রান্না করে, মানে আমি যতজনকে চিনি ওরা প্রত্যেকদিন মজার মজার ডিশ বানায়, একসাথে সবাই অনেক মজা করে, ফান করে, একসাথে রান্না বান্না করে। আলুর পরোটাও রেডি। এটার রেটিং আমি দিব 8। সব শেষে চলে আসলো ক্ষীর। ক্ষীরটাও খুবই মজা হয়েছে। ক্ষীরের রেটিং আমি দিব 9। পেটে একদমই জায়গা নেই, কিন্তু খেতে হবে, কারণ অনেক কষ্ট করে রান্না করেছে। খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি বাসায়। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।